কি আপনি? আমি ওর বড় ভাই বুঝো। আচ্ছা, আমি ওকে আজকে দুইটা অপশন দিয়েছিলাম যে তুমি আস্তানা ফাউন্ডেশনে যাবে না একটা পার্কে যাবে। ওর মধ্যে আজকে বন্ধ হয়েছে। ও বলেছে যে আমি আস্তানা ফাউন্ডেশনে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের বাচ্চারা অনেকেই আমাদের মাদ্রাসার বাচ্চারা অন্য বাচ্চারা পানি খাওয়ানোর কাজটা করছে এবং অন্য কাজ তাদের মধ্যে আমি কাজ করতে আসছি। কাদের জন্য? কাজের জন্য। কাদের জন্য কাজ করতে আসছো? বন্যার মানুষদের খাবার দেওয়ার জন্য। তুমি কি কি কাজ করছো এখানে? আমি খেজুর দিয়েছি, আমি লবণ দিয়েছি, আমি তেল দিয়েছি। আমি লোকমান হাকিম, আমার দুটো ছেলে নিয়ে আসছি, আব্দুর রহমান, আব্দুল্লাহ। এই যে ওদের মহৎ উদ্যোগ আসুন্নার, এই যে এত এত মানুষের যে এখানে আয়োজন, আলহামদুলিল্লাহ ওদেরকে নিয়ে আসছি। ওরা কাজ শিখবে, ওরা মানুষের সেবায় কাজ করবে ইনশাল্লাহ, যাতে ওরা বড় হয়ে এই কাজে আরও ওদের যে মনোনিবেশ করতে পারে ইনশাল্লাহ। ওদেরকে তো কাজ শেখাতে নিয়ে আসছি। এটা ভালো কাজ, এটা দিনের কাজ, মহৎ কাজ। আমি পেশাগতভাবে একজন গাড়ি চালক। আমি আসছি এখানে দেখে যে বন্যার্ত মানুষদের জন্য যে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, এটা মূলত দেখতে আসছি, প্লাস আমি এখানে শ্রম দিতে আসছি, স্বেচ্ছায় শ্রম দিতে আসছি। তো আমি এখানে স্বেচ্ছায় শ্রম দিতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এবং এখানে যে সুন্দর একটা পরিবেশে কাজ করা হচ্ছে এটা দেখে আমি খুবই আনন্দিত। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ ওনারা মাল ট্রাকে আনলোড করছে। এই পরিবেশটা করেছেন আন্তরিকতা থেকে, যে শেখ আহমদুল্লাহ ভাই তিনি যেরকম একজন ভালো আলোচক, ভালো আলেম এবং ভালো সমাজসেবক, এই কারণে মানুষ ওনার প্রতি, ওনার কাজের প্রতি, ওনার কাজের স্বচ্ছতার কারণে মানুষ আস্থা এসেছে যে না, ওনার পক্ষে সেবা দেওয়াটা সম্ভব এবং ওনাকে সহযোগিতা করাটা একটা দিনের অংশ। সেই জায়গা থেকে মানুষ যারা এখানে এসেছে প্রত্যেকেই তাদের এখানে শুধু মাদ্রাসা লাইনের লোকই নয়, জেনারেল শিক্ষিত লোকজন আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির হাজার হাজার ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ তারা এসেছে যে আমি হয়তো 5 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি নাই, আমি যদি শ্রমটা দিয়ে পাশে দাঁড়াতে পারি তাহলে সেটা আসুন্না ফাউন্ডেশনে একটা সহযোগিতা হবে, বানবাসীর সহযোগিতা হবে। সেই জায়গা থেকে মানুষ এবং আসুন্না ফাউন্ডেশনের স্বচ্ছতা থেকে আমি মনে করি এই জায়গাটা উনি তৈরি করতে পারছেন, যে কারণে মানুষ দূর দূরান্ত থেকে তারা ছুটে আসছে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। 18 কোটি মানুষ যদি 18 কোটি হাত বাড়িয়ে দেন তাহলে 40-50 লক্ষ মানুষকে এই কষ্ট থেকে দুর্যোগ থেকে উদ্ধার করা কোনো ব্যাপার নয়। এই ত্রাণের কার্যক্রম আমরা আসলে খুব বেশি নিয়মিত হোক এটা আমরা আসলে চাই না এই অর্থে আমরা চাই যে বন্যাই না হোক, আমরা চাই মানুষের দুর্যোগ না হোক। কিন্তু দুর্যোগ আসলে এদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে নেমে যেতে পারে, বিশেষ করে যখন মানুষ স্বাধীনতা পায় তখন মানুষ যে কিভাবে ঝাঁপিয়ে পড়ে সেটা আমরা এই বছর অন্তত দেখেছি। এর আগেও দুর্যোগ এসেছে, কিন্তু এবারের মতো এরকম স্বতঃস্ফূর্ততা আমরা টিএসসিতে আমাদের ছাত্র ভাইদের উদ্যোগে দেখেছি। মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক একইভাবে আসুন্না ফাউন্ডেশনের সাথে কিভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। মুরব্বীদের দোয়া, তাদের পরামর্শ আমাদের জন্য পাথেয়। ইনশাআল্লাহ আমরা দিন শেষে মানুষের জন্য কিছু করতে পারলে আমাদের সেটা ভালো লাগা কাজ করবে এবং সেটাই আমাদের সার্থকতা ইনশাআল্লাহ। আমি সবাইকে অনুরোধ করবো, আসুন মানুষের কল্যাণে কাজ করি, একটা কুকুরও যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা যারা আছেন তারা আমাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদে যেন থাকে, সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, সেজন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। একজনের বিপদে অন্যজন হাত বাড়িয়ে দিব, তাহলে ইনশাআল্লাহ এই দুর্যোগ আমাদের থাকবে না। আমি প্রায় বলি 40-50 লক্ষ মানুষ যদি এফেক্টেড হয়ে থাকে বন্যায়, তাহলে 18 কোটি মানুষ দাঁড়িয়ে গেলে 40-50 কোটি মানুষের জন্য 18 কোটি মানুষের হাত যদি সামনে বের হয়ে আসে তাহলে এটা কোনো দুর্যোগ নয়, এটা মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।